রেণু রনা রনা না রেণু রেণু dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na। সামনে শ্রাবণ মাস আর বেশি দেরি নেই, আর সেই জন্য অদ্রিজা এক্সক্লুসিভের টিম আজকে পৌঁছে গিয়েছে দুর্গাপুরের সবথেকে বড় শিবের মন্দির। আপনারা কম বেশি সকলেই জানেন, যারা দুর্গাপুরিয়ান রয়েছেন তারা প্রত্যেককেই জানেন যে গোপাল মাঠে অবস্থিত শিব শক্তি ধামে আজ অদ্রিজা এক্সক্লুসিভের টিম পৌঁছে গেছে। আজকের এই বিশেষ পর্বে 2025 সালে এই মন্দিরে নতুন কি নিয়মের পরিবর্তন হয়েছে, কিভাবে আসবেন, কিভাবে এখানে পুজো দেওয়ার নিয়ম রয়েছে, কিভাবে পুজো দেওয়ার পদ্ধতি রয়েছে, সমস্ত কিছু মানে A to Z সমস্ত প্রশ্নের উত্তরের ডালি সাজিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুমন সরকার। আর আপনারা আমার প্রিয়, আপনাদের প্রিয়, সবার প্রিয় চ্যানেল দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই হলো গোপাল মাঠের বাস স্ট্যান্ড। একদম এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে দুর্গাপুর সাইড থেকে যারা আসবেন তারা এই গোপাল মাঠ বাস স্ট্যান্ডের এখানটাতে আপনাদেরকে বাস ট্রেন এখানেই নামতে হবে। এই যে সামনে এখানটাতে গোপাল মাঠ হাই স্কুল রয়েছে, আর এই ওভারব্রিজের নিচে দিয়ে আপনাদেরকে এই রাস্তা ধরে ডান দিকে এগিয়ে গিয়ে 400 থেকে 500 মিটার রাস্তা পড়বে শিবশক্তি ধামের। আর যারা রানীগঞ্জ থেকে আসবেন বা আসানসোল অন্ডাল থেকে আসবেন তারা ওইখানে ওভারব্রিজের ওই পাশে যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানটাতে আপনাদেরকে নামতে হবে। আর এই যে রাস্তা এটা দেখালাম, এই যে বাস দাঁড়িয়ে আছে এখানটাতে আপনাদের কিন্তু দুর্গাপুর সাইড থেকে যারা আসবেন তারা এখানে নামবেন, আর তারপরে ওভারব্রিজ ক্রস করে 300 থেকে 400 মিটার হেঁটে গেলেই আপনি পেয়ে যাবেন শিবশক্তি ধাম। দেখুন ওখানে যে বাস দাঁড়িয়ে আছে ওটা রানীগঞ্জ, অন্ডাল, আসানসোল থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো ওখানে। সামনের ওই জায়গাটা বাস স্ট্যান্ড, আর ওই বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে যদি 400 মিটার আপনারা এগিয়ে আসেন এই একদম সোজা যে সার্ভিস রোড রয়েছে এই সার্ভিস রোড ধরে যদি আপনারা সামনে এগিয়ে আসেন তো এই যে সামনেই একদম কিন্তু শিবশক্তি ধামের যে মেন গেট সেটা পাচ্ছেন। বাঁ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে শিবশক্তি ধামে যে পবিত্র পুষ্করণী রয়েছে সেটাও দেখতে পাবেন, সামনে এখানটাতে মন্দিরটাও দেখা যাচ্ছে। তো চলে এসেছি শিবশক্তি ধামের একদম প্রধান যে প্রবেশদ্বার রয়েছে পিছনেই দেখতে পাচ্ছেন, আর ঠিক তার কাছে। তবে মন্দিরের শিবশক্তি ধামে অবশ্যই বাবার দর্শন তো করবই, তার আগে মায়ের দর্শনটা সেরে নিতে হবে। এর শিবশক্তি ধামের পাশেই রয়েছে বহু প্রাচীন একটা কালী মন্দির যেটা নবরূপে সংস্কার করা হয়েছে। তো চলুন আগে মায়ের দর্শন করি, ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা জানাই, তারপরে না হয় বাবার দর্শন করা যাবে। তো আমার সাথে সাথে চলুন আপনারাও ভার্চুয়ালি মায়ের একবার দর্শন করে নিন। এই হলো শিবশক্তি ধামের মেন গেট, মেন এন্ট্রান্স, তার প্রাচীর ঠিক তার পাশেই এখানে রয়েছে প্রাচীন এই কালী মায়ের মন্দির। তো চলুন আমার সাথে সাথে আপনারাও একবার মায়ের দর্শন করে নিন। মন্দিরটা কিন্তু নবনির্মিত হয়েছে, নতুনভাবে নির্মাণ করা হয়েছে, তাই চলুন এগিয়ে যাই মায়ের দর্শন সেরে নিই। রেণু রনা রনা ভক্তি ভরে মায়ের দর্শন তো হয়ে গেল, তো চলুন এবারে আস্তে আস্তে শিবশক্তি ধামের ভিতরে যাই। বাবার দর্শন তো করবই,
আর অবশ্যই মন্দির সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ অনেক কথাই জানাবো। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে অনেক কিছু যারা নতুন আসবেন 2025 সালে তারা অনেক কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ইনফরমেটিভ লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরও অনেক মানুষের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আস্তে আস্তে এবারে ভিতরে যাই। না না এই হলো মন্দিরের যে মেন এন্ট্রান্স। আর ঠিক পাশেই আপনারা অনেকে এর আগে প্রশ্ন করেছিলেন দাদা পার্কিংয়ের জন্য জায়গা কোথায়। তো এই যে দাদা সবসময় কিন্তু খুব হাসি মুখেই থাকে। এর আগের বার যখন ভিডিও করেছিলাম দেখিয়েছিলাম দাদার দোকানে আর যে বিভিন্ন ডালিগুলো পাওয়া যায়, দাদা বলেছিল চটি রাখারও এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর পার্কিং স্পেসটা হচ্ছে আপনার এইখানে, ঠিক যে মন্দিরটা কালী মন্দিরটা রয়েছে ঠিক এই জায়গাতে আপনাদের দেখিয়ে দিই। পার্কিংয়ে কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর চার্জ কিন্তু 10 টাকা করে। আপনারা টু হুইলার নিয়ে আসছেন এখানে আপনারা পার্ক করতে পারবেন। খুব সুন্দর দেখুন এখানে পার্ক করার ব্যবস্থা রয়েছে। আর একদম যে মেন যে এন্ট্রান্স রয়েছে আর ঠিক তার পাশেই এই দাদার দোকান রয়েছে। সামগ্রী যেগুলো আছে ডালি ফালি এগুলো সবই পাওয়া যায়। আচ্ছা, ডালি মোটামুটি কীরকম স্টার্ট হচ্ছে? ডালি 2025-এ এসে, আমি তো লাস্ট 2024-এ এসেছিলাম জুলাই মাসে। ডালি মোটামুটি ওই 120-30 মানে হ্যাঁ মানে ফল ওয়াইজ যেভাবে দেওয়া হয়। আচ্ছা, সর্বনিম্ন তাহলে 120। 120। আচ্ছা, এর আগে আমি যখন এসেছিলাম জুলাই মাসে এখানে ভিডিও করেছিলাম তখন শুনেছিলাম 70 টাকা করে ছিল, তো এখন 125 টাকা করে। আচ্ছা, রেট ফেট বেড়েছে। এর মধ্যে প্যাড়া থাকবে, কলা আছে, সিঁদুর আছে, মধু, তেল, হ্যাঁ যা যা মানে পূজার সামগ্রী যেগুলো সবই থাকবে, সবই থাকবে, সবই থাকবে। আচ্ছা, অনেকে 4 হুইলার নিয়ে আসে, 4 চাকা নিয়ে আসে, তো পার্কিংয়ের সেরকম কি সুবিধা? রাস্তার মধ্যে রাখতে হবে। হ্যাঁ 4 হুইলারে সেরকম ইয়ে নেই, পাশের রাস্তার মধ্যে। এর জন্য বিকেল দিকে দেখাশোনার জন্য থাকে। হ্যাঁ 20 টাকা করে পার্কিং এ লাগে। আচ্ছা আচ্ছা, বিকালের দিক করে। আচ্ছা আচ্ছা, আর আমাদের এখানে সকাল দিকে পার্কিং এখন চার্জ লাগে না। আচ্ছা আচ্ছা, বিকেল দিকে লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোকানটা আপনাদের দেখিয়ে দেয় একবার, একদম ঠিক এন্ট্রান্সের একদম পাশেই এই দাদার দোকান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারবেন, জুতো টুতো এখানেই রাখতে পারবেন। আর টু হুইলার তো আপনাদেরকে দেখালাম, এখানেই আপনারা রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই হলো মেন এন্ট্রান্স। আপনাদের জানিয়ে দিই এদিকেও কিন্তু বেশ আর ডালির দোকান রয়েছে, এখানেও চটি জুতো আপনারা রাখতে পারবেন। আর এন্ট্রান্সের ঠিক এই পাশে পার্কিংও রয়েছে আর এদিকেও চটি জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর পুজোর ডালি এখান থেকেও পেয়ে যাবেন। আর সামনে এই যে উপরের যে রাস্তা চলে যাচ্ছে এটা হচ্ছে NH-19, আমরা ওই রাস্তা ধরে এলাম, ঠিক আছে। আর এখানে রয়েছে হাত পা ধোয়ার কল। প্রবেশের আগে হাত পা ধুয়ে শুদ্ধ চিত্তে আপনারা এই ছোট যে গেট রয়েছে এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। প্রবেশের আগে আপনাদের সময়সীমাটা একবার জানিয়ে দিই। যদি কোনো রকম কোনো এনকোয়ারি থাকে আপনারা এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন। মন্দির প্রবেশের সময়সূচি দেখে নিন একবার। সকাল 8:30 থেকে 11:30, বিকাল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সময়সীমা। এই সময়সীমা খেয়াল রেখে আপনারা আসুন, তাহলেই কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না। চামড়ার যে কোনো জিনিস আপনারা এখানে জমা করুন, বেল্ট হোক, তারপরে যে কোনো রকম জিনিস আপনারা এখানে জমা করে এই ছোট যে গেট এই গেট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। মন্দিরের এই ছোট্ট গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করছি, প্রবেশ করার পরে ঠিক বাঁ দিকে পড়ছে, বাঁ হাতে পড়ছে এই সুন্দর পুষ্করণী। এই পুষ্করণীর গুরুত্ব কিন্তু অপরিসীম। তার আগে পুষ্করণীর মধ্যে যে রঙিন মাছ চাষ করা হয়েছে সেটা আপনাদের দেখায়, এত সুন্দর লাগছে। পুষ্করিণীর জল কিন্তু অত্যন্ত পবিত্র। কথিত আছে বেনারস থেকে 2021 সালে মন্দির যখন প্রতিষ্ঠা করা হয় সেই সময় কিন্তু ট্যাঙ্কারে করে জল নিয়ে এসে এই মন্দিরের কিন্তু এই পুষ্করিণী কিন্তু ভরাট করা হয়েছিল। কিছুটা বৃষ্টির জলেও পরিপূর্ণ হয়েছে, তাই কিন্তু অত্যন্ত পবিত্র এই গঙ্গা জল মনে করা হয়। পুষ্করিণীর ঠিক পাশেই বাবার ধাম, শিবশক্তি ধাম। তো
বাইরে থেকে আসা ভক্তদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য মন্দিরের ভিতরে কিন্তু যথেষ্ট খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। চতুর্দিকে বসবার জন্য দেখুন এত সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে, গাছের ছায়া রয়েছে। আবার ওই দিকটাতে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর কিন্তু বসার জন্য চেয়ার রয়েছে, টয়লেটের ফেসিলিটি রয়েছে, পানীয় জলেরও সুবন্দোবস্ত রয়েছে। সবথেকে ভালো হবে আপনারা সন্ধ্যার সময় যখন আসবেন এর লাইটিংয়ে কিন্তু দুর্দান্ত লাগবে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যার সময় যদি আপনারা যখন আসবেন দেখবেন। তো আমি সবথেকে প্রেফার করব সকালের থেকে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আপনারা সন্ধ্যার সময় আসুন। আগে এসেছিলেন? হ্যাঁ, অনেকবার এসেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ। গোপাল মাঠে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এবারে এই গোপাল ঠাকুরকে নিয়ে আসা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পুজো দাও? দুবার আনলাম। আচ্ছা, দুবার নিয়ে এসছেন। বা হ্যাঁ। খুব সুন্দর, দেখুন গোপাল ঠাকুরও দর্শন করবে আজকে। আর এর পরিবারকে নিয়ে সঙ্গে এসছেন। হ্যাঁ। কেমন লাগে মন্দির? ভালোই লাগে। ভালোই লাগে না? বৌমাক নিয়ে এলাম। আচ্ছা। হ্যাঁ, দুটা নাত নিয়ে এলো। আচ্ছা আচ্ছা। তারপরে পাশে বাচ্চাটা এলো। আচ্ছা। হ্যাঁ। আর এখানে মানে আপনাদের এই যেহেতু খুব কাছেই হয়েছে তাই মাঝে মধ্যেই আসা হয়? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসি। ঠিক আছে। আপনার নামটা? তারা বর্ণবার। আচ্ছা, দেখুন মন্দিরের প্রথম প্রবেশদ্বার পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চারিদিকে দেখুন এত সুন্দর গাছের ছায়া, বসবার জন্য এরকম সুন্দর ব্যবস্থা। আর তার সাথে এখানে যদি না বসেন এখানেও কিন্তু বসবার জন্য যথেষ্ট খুব সুন্দর কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আর এখানটাতে আপনারা পাচ্ছেন বিশুদ্ধ পানীয় জল, একদম ফিল্টার করা মিনারেল ওয়াটার পাচ্ছেন এখানটাতে। আর ঠিক তার পাশে পুরুষ এবং মহিলা দুজনের জন্যেই কিন্তু এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে। আর এই হলো প্রধান মন্দির। মন্দির প্রবেশের আগে আরও একটা দরজা পড়বে, সেটাও দেখাবো। এই যে পানীয় জলের দেখুন খুব সুন্দর ব্যবস্থা করা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বসার জন্য এখানে খুব সুন্দর ব্যবস্থা। এই হলো মেন এন্ট্রান্স। এখান থেকে আমরা আস্তে আস্তে এবারে ভিতরে প্রবেশ করব। ভিতরেটা দিয়ে যখন ভিতরে আমরা প্রবেশ করলাম এই রাস্তা ধরে একদম এই হলো আমাদের লাস্ট প্রবেশদ্বার। এইটার ভিতর দিয়ে ভিতরে আমরা চলে যাব একদম প্রধান মন্দিরের। আমি প্রবেশ করে গিয়েছি মন্দির চত্বরে। তো চলুন এবারে আপনাদেরকে সমস্ত মন্দিরের ভিতরের অংশটা, মন্দিরের গর্ভগৃহ, নাট মন্দিরের কারুকার্য সবটাই একে একে ঘুরে ঘুরে দেখায়, বিস্তারে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমার সাথে থাকুন। এই হলো প্রধান প্রবেশদ্বার। ভিতরে যখন প্রবেশ করছি এই রকম একটা খুব সুন্দর ভিতরের যে একদম এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর। সামনে এই জায়গাটা হচ্ছে নাট মন্দির, ভিতরে আর একটু এগিয়ে গেলেই পড়বে গর্ভগৃহ, সে সব আপনাদের দেখাবো। তার আগে আপনাদেরকে দেখায় সামনে এই জায়গাতে যখন প্রবেশ করবেন তখন দুটি হস্তি আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাবে। সামনে রয়েছে, দুদিকে রয়েছে দুটি পিতলের ঘণ্টা। আর এই দিকটাতে এখানটাতে প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে অখণ্ড জ্যোতি যেটা সব সময় জলে প্রজ্বলন হয়ে থাকে সেই কক্ষটা রয়েছে, সেটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে চলুন মন্দির চত্বরটা একবার পুরোটা ঘুরে দেখে নিই। ভিতরে দেখতেই পাচ্ছেন সুবিশাল নাট মন্দির। আর প্রত্যেকটা নাট মন্দিরের যে দেওয়ালগুলো স্তম্ভগুলো রয়েছে প্রত্যেকটা স্তম্ভতেই কিন্তু বিভিন্ন দেবদেবীর কারুকার্য করা রয়েছে। আর পুরোটাই কিন্তু পাথর কেটে কেটে এত সুন্দরভাবে, উপরের নকশাগুলো দেখলে বুঝতে পারবেন পাথর কেটে কেটে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যা দেখলে কিন্তু চোখে একটা আলাদা রকম তৃপ্তি আসে। দেখুন পাথর কেটে কেটে এত সুন্দরভাবে খোদাই করা হয়েছে, খুব সুন্দর একদম রাজস্থানী যে কাজ, সেই কাজ কিন্তু খুব সুন্দর চোখে পড়ছে। একদম পুরো নাট মন্দিরটা যথেষ্ট বড়। আর এখানে বসে ভক্তরা কিন্তু বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারবে। বিশাল বড় নাট মন্দির। আর ঠিক নাট মন্দিরের সামনে এই যে অংশটা, এখানটা হচ্ছে প্রধান গর্ভগৃহ। চলুন সেটাও আপনাদেরকে দেখাবো। গর্ভগৃহের সামনে কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, সাধারণ ভক্তকে গর্ভগৃহ প্রবেশের পথ এখানটাতে আটকায়। তবে যারা পুজো দিতে যাচ্ছে তারা কিন্তু এই ব্যারিকেড দিয়ে এই যে যাচ্ছে দেখুন ভিতরে প্রবেশ করতে পারবে।
নিচের মেঝেটা দেখুন, এত সুন্দরভাবে কিন্তু মার্বেল পাথরের মোড়াই করা মেঝে, তার সাথে সুন্দর কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এত সুন্দর নকশা করা রয়েছে, যা কিন্তু একটা আলাদা রকমের চমক এই মন্দিরকে বাকি মন্দির থেকে আলাদা করেছে। বিশাল একদম এত সুন্দর, যা আপনারা এখানে না আসলে এই জিনিসটাকে না দেখলে উপলব্ধি করতে পারবেন না। এই হলো একদম মন্দিরের ওঠার প্রধান সিঁড়ি, কয়েকটা ধাপ নিচের থেকে, সমতল থেকে কয়েকটা ধাপ সিঁড়ি পার করে আপনারা ভিতরে প্রবেশ করবেন। ঠিক এই রকম সুবিশাল নাট মন্দির, আর সামনে রয়েছে গর্ভগৃহ। মন্দির থেকে বাইরে বেরোবার জন্য এইরকম রাস্তা রয়েছে, সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে যেতে পারবেন। প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু দেখতে পাচ্ছি, নিচে নামার রাস্তার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে খুব সুন্দর কিন্তু কারুকার্য করা। আর এই হলো মন্দির চত্বর, বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছবির মতো পরিষ্কার, দেখতে এত ভালো লাগছে। এখানে এসে না দেখলে সেই জিনিসটা উপলব্ধি করা যাবে না। আর সামনে আপনাদেরকে আগেই বললাম NH-19 চলে যাচ্ছে সোজা এই দিকটায় চলে যাচ্ছে আসানসোল, আর এই দিকটা সোজা চলে যাচ্ছে দুর্গাপুর সাইডে। দেখুন প্রচুর ভক্ত পুজো দিয়ে কিন্তু বেরিয়েছে, আর কিছু পুজো দিচ্ছে ভিতরে। অনেকেই এখানে বসেও রয়েছে। অনেকটা সময় বিকালের দিকে প্রচুর মানুষের এই নাট মন্দিরে ভিড় হয়। দেখুন অনেকেই কিন্তু ঠিক এইভাবে বসে অনেকটা সময় ঈশ্বরের দিকে তাকিয়ে ধ্যানে মগ্ন থাকে, ঈশ্বরের চিন্তায় ডুবে থাকে। ঠিক এইভাবেই খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ, চারিদিকেই প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়। বিশেষ করে সন্ধ্যা আরতির সময়, বিকালের সময়টা যখন একটু, এখন গরমের সময় যেহেতু, তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে বেশ মানুষের ভিড় এখানে কিন্তু চোখে পড়ে। না না রে। এই হলো নাট মন্দির, আর নাট মন্দিরের ঠিক পাশে এই জায়গাটায় রয়েছে যজ্ঞকুণ্ড। এখানটাতে যজ্ঞ করা হয়। এই জায়গাটা হচ্ছে সেই যজ্ঞকুণ্ড, আপনাদের একবার দেখিয়ে দিই। যজ্ঞশালা, এখানটাতেই কিন্তু যজ্ঞ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন যজ্ঞের কিন্তু আগুন এখনও জ্বলছে, আর ঠিক তার পাশে ওখানটাতে কিন্তু ধূপদানি স্ট্যান্ড রয়েছে একটা, যেখানে ভক্তরা এখানটায় ধূপ বা প্রদীপ যেটাই হোক কেন প্রজ্বলন করে। এই জায়গাটাতে ঠিক মন্দিরের পাশে। তো আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এর পরবর্তী ভিডিও আপনারা কোন মন্দিরের উপরে দেখতে চাইছেন সেটাও আপনারা কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমি অবশ্যই সেই মন্দিরে গিয়ে ভিডিও করে আসব। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বাড়িতে বসে সবাই গুরুজনেরা বিশেষ করে এই মন্দির দেখার বাড়িতে বসেই সুযোগ পায়। তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করলাম। খুব শীঘ্রই আরও একটা নতুন কোনো পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। যারা নতুন বন্ধু এসছেন, যারা আমাকে চেনেন না, আমি পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন সরকার, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আমি সময়ে সময়ে মন্দির রিলেটেড বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আনতে থাকি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন তবে আমি বলবো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করলাম। টাটা, ভালো থাকবেন সকলেই।